এই বই যে ছাপানো হয়েছে কারো বাবার টাকায় তো ছাপানো হয় না, এই বাংলাদেশের জনগণের টাকায় ছাপানো হয়েছে। তো আপনি একটা বালখিল্যতা করে ফেললেন, করে বললেন ঠিক করে ফেলবো, ঠিক করে। প্রত্যেক বছর আপনি বই ছাপাবেন, ছাপিয়ে দেখবেন এর মধ্যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড ঢুকাবো, বাংলাদেশের মুসলমানদের সভ্যতা সংস্কৃতি ইতিহাস বিরোধী কর্মকাণ্ড ঢুকাবো, নার্ভ চেক করে দেখবো বাংলাদেশের মুসলমানদের নার্ভের মধ্যে ইমান আছে কিনা, হৃদয়ের মধ্যে রক্ত আছে কিনা। যদি প্রতিবাদ করে আবার চেঞ্জ করব, আবার প্রতিবাদ না করলে রেখে দেব। এমনটা হবে না। যেটা করবেন একবারে করেন, হয় ইসলামের বিরুদ্ধে অবস্থান দেন, আমাদেরও পরিষ্কার হয়ে যাবে যে আপনারা ইসলামের বিরুদ্ধে, আর নইলে ইসলামের পথে আসুন, নইলে সঠিকটা ছাপান। কারণ বাংলাদেশের মুসলমানরা বারবার আপনাদের এই বালক সুলভ ভুল দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেছে। বাংলাদেশের মুসলমানরা প্রতিবাদ করবে, এবং প্রতিবাদ করলে অনেক বড় বড় শক্তিও কেঁপে উঠবে ইনশাআল্লাহ। বারবার খালি সংশোধন নয়, এবার বিচার চাই, দেখতে চাই কোন জানোয়ার এই কাজ করেছে। সরাসরি বলি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি এই কথাগুলো বাই চান্স কোনো কারণে তার কাছে পৌঁছে যায়, আমি আবেদন করতে চাই যে যাদেরকে এই দায়িত্বগুলো আপনারা দিয়েছেন তারা বড় বালক স্বভাবের, নাবালক টাইপের। এরা খালি কপি পেস্ট করতে জানে, এরা খালি কপি পেস্টই করতে জানে। আমি জানি না এই বিষয়টি আপনার কানে পৌঁছিয়েছে কি না, জানি না। যদি পৌঁছে থাকে তাহলে আপনি একটি বিহিত করুন, নইলে এই দেশ আপনারও আমাদেরও, ভবিষ্যৎ যদি নষ্ট হয় আমাদের একার নষ্ট হবে না, আপনারও নষ্ট হয়ে যাবে। এই জন্য বাংলাদেশের শিশুদের দিকে চেয়ে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে যারা এই শয়তানিগুলো ঢুকাতে চাচ্ছে এদের বিরুদ্ধে একটা শাস্তিমূলক পদক্ষেপ নিন। বারবার খালি সংশোধন নয়, এবার বিচার চাই, দেখতে চাই কোন জানোয়ার এই কাজ করেছে। যেহেতু শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলছি, আমাকে বলুন, বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, এবং 1971 সালের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ চলতে গিয়ে উপরে উঠেছে, নিচে নেমেছে। অনেক সময় আমরা উন্নতি করেছি, এক সময় অবনতি হয়েছে, অনেক কিছু হয়েছে। কিছু ক্ষেত্রে আমরা আনকম্প্রোমাইজিং সিচুয়েশনে ছিলাম, কিছু ক্ষেত্রে আমরা কখনো আপোষ করি নাই। বাংলাদেশে যে দল ক্ষমতায় আসুক, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, মূলত তো এই তিনটি দলই শাসন করেছে দেশ। মাঝে মধ্যে কিছু সময় আর্মি করেছে, কখনো আবার তত্ত্বাবধায়ক সরকার ছিল। ইন শর্ট, 1971 সাল থেকে আজ পর্যন্ত একটি জায়গায় কমসে কম বাংলাদেশের মুসলমানরা একমত যে ফিলিস্তিনের প্রশ্নে কোনো কথা হবে না। বাংলাদেশের মুসলমানরা এক বাক্যে ফিলিস্তিনকে সাপোর্ট করে। অথচ ক্লাস 9 এবং 10-এর যে বই রয়েছে, সামাজিক বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, তাও আবার মাদ্রাসার বই, সেখানে একটি দেওয়া হয়েছে, ম্যাপ দেওয়া হয়েছে। দেখবেন না, বাদ দিন, আপনারা বই খুলে দেখে নেবেন, আমার হাতে ম্যাপটা আছে। সেই ম্যাপের মধ্যে পুরো এই বিবাদীয় যে এলাকা যেখানে যুদ্ধ হচ্ছে, যাকে আমরা ফিলিস্তিন বলি, ইসরায়েলিরা দখল করে রেখেছে। খুব আশ্চর্যের বিষয়, কে বা কারা, আল্লাহ জানে, তারা ইচ্ছা করে আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য, উত্তেজিত করার জন্য, নাকি অন্য কোনোভাবে হয়, আল্লাহু আলম, তারা পুরো ম্যাপটা থেকে ফিলিস্তিনকে বাদ দিয়ে পুরোটা ইসরায়েলের নামে লিখে দিয়েছে বাংলাদেশ। এর থেকে বড় হাস্যকর কথা হচ্ছে, যেখানে ফিলিস্তিনের গাজ্জা ছিল, যেখানে বর্তমান যুদ্ধ হচ্ছে, তারা ওখানে গাম্বিয়া লিখে দিয়েছে। আচ্ছা, ইসরায়েলের মধ্যখানে একটি জায়গা, সেখানে লেখেছে জুড়িয়া। জুড়িয়া নামক কোনো শব্দ ওই জায়গায়, এরকম কোনো অঞ্চলই নাই। এবার এইটা নিয়ে দুইটা কথা বলা হচ্ছে। একটা বলা হচ্ছে এটা মানচিত্র থেকে ফিলিস্তিনকে মুছে দেওয়া হয়েছে, এটা একটা পায়তারা। কেউ কেউ বলতেছেন না, আসলে আপনারা বিষয়টা বুঝতেছেন না, এইটা প্রাচীন যুগের ম্যাপ। তো আমারে বলেন রে ভাই, যদি প্রাচীন যুগের ম্যাপ হয়ে থাকে, তাহলে ইসরায়েল আসলো কোন জায়গা থেকে? ইসরায়েল তো প্রতিষ্ঠা হয়েছে 1948 সালে। দুই, প্রাচীন যুগের ম্যাপ যদি হয়, তাহলে লেবানন আসলো কই থেকে? লেবানন প্রতিষ্ঠা হয়েছে 1943 সালে। 3 নাম্বার, জুড়িয়া আবার কি? তো আমি একটু রিসার্চ করে দেখলাম, এটা জুড়িয়া নয়, হওয়া উচিত ছিল জুডায়া। কারণ সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকালের পরে উনার পুরো সাম্রাজ্য 2 ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। দক্ষিণের সাম্রাজ্যের নাম ছিল ইসরাইল, আর উত্তরেরটার নাম ছিল ইয়াহুদা। তো সম্রাট নেবুকাদনেজার হামলা করে ওগুলোকে ধ্বংস করে ফেলেছে, ওটা পরের কথা। যদি সেই প্রাচীন ম্যাপ আপনি দেখাইতে চান, তাহলে ম্যাপটি আজকের যুগের ম্যাপের মতো কেন?
প্রাচীন যুগের ব্যাপার মতো হওয়ার কথা ছিল। দ্বিতীয়ত, এখানে আপনি লেবানন কই পাইলেন, সিরিয়া কই পাইলেন? সিরিয়ার নাম তখন সিরিয়া ছিল না, বিলাদুস শাম বলা হতো। এরপরে সিরিয়া গেছে রোমানদের অধীনে, এরপরে মুসলমানদের অধীনে অনেকবার পরিবর্তন হয়েছে। সবচেয়ে বড় বেকুবির কথা হচ্ছে গাম্বিয়ারে এখানে এনে ঢুকাইতেছে কেন? গাম্বিয়া তো আফ্রিকায়। তো বললেই বলবেন কি যে না, এটা পরিবর্তন করে ফেলবো, ভুল হয়ে গেছে। তো এইরকম নাবালকদেরকে এখানে বসিয়ে রেখেছেন কেন, যারা খালি ভুল করে? এটা কি ধরনের ভুল হইলো আমাকে বলবো, এটা কি ধরনের ভুল? আচ্ছা, এই বইতে ছাপানো হয়েছে, কারো বাবার টাকায় তো ছাপানো হয় না, এই বাংলাদেশের জনগণের টাকায় ছাপানো হয়েছে। তো আপনি একটা বালখিল্যতা করে ফেললেন, করে বললেন ঠিক করে ফেলবো, ঠিক করে। প্রত্যেক বছর আপনি বই ছাপাবেন, ছাপিয়ে দেখবেন এর মধ্যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড ঢুকাবো, বাংলাদেশের মুসলমানদের সভ্যতা সংস্কৃতি ইতিহাস বিরোধী কর্মকাণ্ড ঢুকাবো, নার্ভ চেক করে দেখবো বাংলাদেশের মুসলমানদের নার্ভের মধ্যে ইমান আছে কিনা, হৃদয়ের মধ্যে রক্ত আছে কিনা। যদি প্রতিবাদ করে আবার চেঞ্জ করব, আবার প্রতিবাদ না করলে রেখে দেব। এমনটা হবে না। যেটা করবেন একবারে করেন, হয় ইসলামের বিরুদ্ধে অবস্থান দেন, আমাদেরও পরিষ্কার হয়ে যাবে যে আপনারা ইসলামের বিরুদ্ধে, আর নইলে ইসলামের পথে আসুন, নইলে সঠিকটা ছাপান। কারণ বাংলাদেশের মুসলমানরা বারবার আপনাদের এই বালক সুলভ ভুল দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেছে। বাংলাদেশের মুসলমানরা প্রতিবাদ করবে, এবং প্রতিবাদ করলে অনেক বড় বড় শক্তিও কেঁপে উঠবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি এই মাহফিল থেকে আমি বাংলাদেশের কোনো বিশিষ্ট জন নই, শুধুমাত্র বাংলাদেশের পাসপোর্টধারী একজন নাগরিক। আমি আমাদের সরকারের, রাষ্ট্রের উচ্চপদস্থ মহলের কাছে, এমনকি সরাসরি বলি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যদি এই কথাগুলো বাই চান্স কোনো কারণে তার কাছে পৌঁছে যায়, আমি আবেদন করতে চাই যে যাদেরকে এই দায়িত্বগুলো আপনারা দিয়েছেন তারা বড় বালক স্বভাবের, নাবালক টাইপের। এরা খালি কপি পেস্ট করতে জানে, এরা খালি কপি পেস্টই করতে জানে। আমি জানি না এই বিষয়টি আপনার কানে পৌঁছিয়েছে কি না, জানি না। যদি পৌঁছে থাকে তাহলে আপনি একটি বিহিত করুন, নইলে এই দেশ আপনারও আমাদেরও, ভবিষ্যৎ যদি নষ্ট হয় আমাদের একার নষ্ট হবে না, আপনারও নষ্ট হয়ে যাবে। এই জন্য বাংলাদেশের শিশুদের দিকে চেয়ে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে যারা এই শয়তানিগুলো ঢুকাতে চাচ্ছে, এদের বিরুদ্ধে একটা শাস্তিমূলক পদক্ষেপ নিন। আমি শতভাগ সমর্থন করছি আমার ভাইয়া মৌলানা আহমদ হাসান চৌধুরী সাহেবের কথাকে, যে বারবার খালি সংশোধন নয়, এবার বিচার চাই, দেখতে চাই কোন জানোয়ার এই কাজ করেছে।